হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে পিঠ মাজুনি বানাতে হয়। আজ আমি আপনাদের মাছি সোবা কী করে বানাতে হয়, যেই সোবাটা আমাদের রূপগঞ্জবাসী সবচেয়ে আগে কাজ করেছে, যেই সোবা দিয়েই আমাদের রূপগঞ্জবাসীর হাতে এসেছে এই পিঠ মাজুনি। আজ আপনাদের আমি সেই মাছি সোবাটি দেখাবো কি করে তৈরি করতে হয়। আমি প্রথমেই গোল করে সুতার চেন টেনে সুতা দিয়ে গোল করে নিয়েছি। করে নেওয়ার পর আমি ওটার ভিতরে 35টা ছোটো ছোটো করে লং দিয়ে দিয়েছি। লংটা দেওয়ার পর আমি সুন্দর করে এপাশ ওপাশ করে ঘর করে নিয়েছি, ছটা ছটা করে ঘর করে। তারপর দুই সাইডে আমি দুইটি ফুল তুলে নিয়েছি, কারণ মাছি সোবাটা আপনার একটু ঘনত্ব হবে, ঘন না হলে কিন্তু মাছি সোবাটা দেখতে একটুও সুন্দর লাগবে না। তারপর আমি এপাশ ওপাশ করে ঘন ঘন লং দিয়ে একটি ঘরে দুটি করে মাছি লং দিয়ে আমি মাছি সোবাটা বানাচ্ছি। এটাকে বলা হয় মাছি সোবা। মাছি সোবাটা বানাতে আমার 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি মাছি সোবাটার দুটি কালার করব, তাই আমি চিকন সুতা দিয়ে এই মাছি কালার সোবাটা বানিয়েছি। এখন আমি সাদা সুতাটা 14টা গুড়ান দিয়ে আমি মাছি সোবাটা কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এর মাঝে কমলা কালার সুতা দিয়ে গিট করে নিব। গিট করে নেওয়ার পর আমি কমলা কালার সুতা দিয়ে এটার কমতি দিব। কমতি বলতে যে জায়গায় আমি মাছি দিয়েছি সেটা না, ওই পাশে যেই জায়গায় আমি ফুল তুলেছি ওই পাশে আমি 4টা করে চেন কেটে তারপর এই মাছি সোবার কমান্তি করব। কারণ যদি আমি সব দুই সাইডে ফুল দিতে থাকি আর এভাবে মাছি দিতে থাকি তাহলে সোবাটা ছড়ে যাবে। তাই আমি আস্তে ধীরে সুস্থে প্রথমেই চেন কেটে নিচ্ছি। চেনটা কেটে নেওয়ার পর আমি যেই জায়গায় ফুল তুলেছি ওই পাশটা দিয়ে অন্য একটি ঘরে দুটি লং সুন্দর করে বসিয়ে দিয়েছি। এভাবে আমি মাছি সোবাটা বানাচ্ছি, কারণ অনেক আগে এই মাছি সোবাটা ছিল, এখন আর নাই। কারণ এখন মানুষ পিঠ মাজুনি বানায়, পিঠ মানে যার যেটা ভালো লাগে সেটাই করে। এই মাছি সোবাটার সুতা হলো একদম চিকুন লাইলম সুতায়, কিন্তু চিকুন সুতা দিয়ে এই মাছি সোবাটা বানাতে হয়। আপনি যদি আবার পিঠ মোড়ানি সুতা দিয়ে এই মাছি সোবাটি বানাতে চান তাহলে আপনার এই মাছি সোবাটি হবে না, আর মোটা হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না। আপনাকে এই মাছি সোবাটা বানাতে হবে চিকুন সুতা দিয়ে। লাইলম সুতার মাঝে একটি চিকুন সুতা আছে, সেই চিকুন সুতা দিয়ে আমি মাছি সোবাটি আস্তে আস্তে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। কমান্তি ওইখানে আমি ফুল তুলেছি 14টা, আর এখানে কমান্তি দিয়েছি। কমান্তি যেটা বলে এটা হলো এই চেনগুলো। এই চেনগুলো আমি ফুলের ঘরে দিয়ে দিয়েছি যাতে ঘরটা কমে আসে, ছোবাটা চিপে আসে, না হলে কিন্তু আপনি পরে চাপাতে পারবেন না। এখন আমি মাছি সোবাটার কারা করে নিব। কারা করার জন্য আমি 10টা চেন কেটে নিয়েছি। 10টা চেন কেটে 3টি লং এক ঘরে বসিয়ে দিয়েছি। আবারও আমি চেন কেটে নিব। লংগুলো দেওয়া হয়ে গেলে চেনটা ঘুরিয়ে আবার ওই যে ঘরে আমি চেন কেটেছি চেনের মাথায় আবারও 3টি লং বসিয়ে দিব। এ করে আমি সুন্দর করে এই মাছি সোবাটার কারাটা লাগিয়ে দিব। এটাকে বলা হয় বেল। আমি বললাম কারা, কারণ যার যেটা মন চায় সে সেটাই বলতে পারবে। আমি মাছি সোবাটা বানাতে কিছু বললাম না, কারণ মাছি সোবাটা বানাতে আমরা অতি ফার্স্টে যখন আমি সোবা জাতীয় কুশি কাটার কাজ শিখেছি তখন আমরা এই মাছি সোবাটাই বানাতাম। আমাদের রূপগঞ্জ এটাই সবচেয়ে বেশি চলতো। এখন আবার বের হয়ে গেছে পিঠ মাজুনি আর হলো এক কারার সোবা। এখন আমি মাছি সোবাটা আমার বানানোটা কমপ্লিট, আপনাদের সেটাই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এক পাশে সাদা সুতা আর এক পাশে কমলা কালার সুতা দিয়ে মাছি সোবাটা বানিয়েছি। এখন আমি বানাবো এক কারার সোবা। আমি আগে এক ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে পিঠ মোড়ানি বানাতে হয়। এখন আমি আপনাদের দেখাবো কি করে এক কারার সোবা বানাতে হয়। আমি প্রথমেই 15টা চেন কেটে নিয়েছি। 15টা চেন কেটে নেওয়ার পর আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরানোর পর 15টা চেনে আমি 10টা ঘর করেছি। 10টা লং বসিয়ে 10টা ঘর করে নিয়েছি। 10টি ঘরের মাঝে আমি দুটি ফুল তুলেছি। দুটি ফুল তুলে তারপর এপাশ ওপাশ করে ঘুরিয়ে নিচ্ছি, কারণ দুটি ফুল না তুললে কিন্তু আবার এটা সুন্দর হবে না। এটা হলো এক লংয়ের সোবা। আমি এক লং দিয়ে কি করে এই
এক লংয়ের শোভা বানাবো, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এক লংয়ের শোভাটা একটা লং করে ছোবা বানাবো। এই যে এই পাশ তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি ওপাশে 2টা লং দিয়েছি, কারণ 2টা ফুল তোলার জন্য আমার 2টা করে লং দিতে হবে, আর পুরো ছোবাটা হবে এক লংয়ের। এখন আমি এর জলপাই কালার সুতার মাঝে আবারও লাল সুতা লাগিয়ে দিচ্ছি, কারণ লাল সুতাটা জলপাই কালারের মাঝে মোটামুটি ভালোই দেখা যায়, তাই আমি লাল সুতাটা লাগাচ্ছি। আজ আমি এই দুটি জিনিস নয়, আপনাদের 3টি জিনিস একসাথে বানিয়ে দেখাচ্ছি। তার কারণ হলো আমার অবসর সময়ে আমি বসে বসে এই কাজগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। কার কেমন লাগে জানি না, আমার এগুলো করতে খুবই ভালো লাগে। আল্লাহর রহমতে এগুলো বানাতেও আমার খুবই ভালো লাগে। তারপর আমি লাল সুতাটা বানিয়ে, তারপর লাল সুতা দিয়ে আমি জলপাই কালার সুতা দিয়ে ওখানে 6টি লং তুলেছি, কারণ 6টি গুরান দিয়েছি, এটাই বলছি, আপনারা তো বুঝবেন না। এখন আমি লাল সুতা দিয়েও 6টা গুরান দিব, কারণ 6 6 12টা হয়ে যাবে। তারপর আমি সুতাটা কেটে নিব। লাল সুতাটা কেটে নেওয়ার পর আমি এটার মাঝে হলুদ সুতা লাগিয়ে, হলুদ সুতা লাগিয়ে তারপর এটার আমি কমান্তি তুলে দেব, কারণ এটা এক লংয়ের শোভা, 2 লং দিলে কিন্তু একটুও ভালো লাগবে না। তারপর আমি হলুদ কালার সুতাটা লাগিয়ে দিচ্ছি। হলুদ কালার সুতাটা লাগিয়ে একটি গিট বেঁধে নিলাম। 2টি গিট না দিলে কিন্তু এটা লাইলন সুতা, লাইলন সুতা একটু পিছলা টাইপের হয়। আপনারা যারা যারা জানেন না তারা তো জানেনই না, আর যারা জানেন তারা তো জানেনই। 2টা গিট দিলে সুন্দর করে গিটটা বসে থাকবে। এখন আমি হলুদ সুতা দিয়ে আমি এই এক লংয়ের শোভাটির কমান্তি দিয়ে দিব। কমান্তি বলতে ওই যে চেন টেনে যে লংগুলো আমি কমিয়ে দিয়েছি ওটাই করব, কারণ এই পাশ থেকে 14টা হয়ে গেছে। এখন আমি কমান্তিটা শেষ পর্যায়ে এসে গেছি। আমি হলুদ সুতাটা কেটে তারপর আমি এখানে লাগিয়ে দিব বেগুনি কালার সুতা। আমি এটা 4 কালার সুতা দিয়ে এই এক কালার ছোবাটা বানাবো, কারণ এক কালার ছোবাটা আপনারা যত রং দিবেন দেখতে তত। তারপর আমি বেগুনি কালার সুতাটা লাগিয়ে আমার কিন্তু অলরেডি 6টা চেন টানা হয়ে গেছে। টানা হওয়ার পরে আমি এটা দিয়ে আবার 3টা ঘর মেরে দিয়েছি। মেরে দেওয়ার মানে হলো যে জায়গায় আমি, তারপর আমি এটা দিয়ে 3টি ঘুরান আবারও করে 3টা ঘর মারি। 3টা ঘর মেরে দেওয়ার পর আমি সুন্দর করে মুখটা চাপিয়ে নিচ্ছি। এক লংয়ের শোভা কিন্তু বানাতে গেলে শোভাটা খুবই পাশ হয়ে যায়, তাই আপনি আগে ঘরটা মেরে নেবেন, না হলে কিন্তু আপনার এই এক লংয়ের শোভাটা সুন্দর হবে না। এখন আমি মুখটা মেরে নিয়েছি। মুখটা মেরে নেওয়ার পর বেলটা বানিয়ে কেটে নিয়েছি। এখন আপনাদের সাথে আমি আরেকটা নতুন জিনিস শেয়ার করব। নতুন বলতে কি, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার মেয়ের জন্য আমি সুন্দর একটি ব্যান বানিয়েছি। আজ আরেকটি ব্যান বানাবো, কিন্তু সেটা হবে শুধু ফুল দিয়ে। প্রথমে আমি সাদা সুতা দিয়ে একটি ঘর সুন্দর করে চেন কেটে ঘর করে নিয়েছি। ঘর করার পর আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই ব্যানের মাঝে 3 রকম ফুল দিয়ে ব্যানটা সুন্দর করে সেট করে দিব। এখন সেট করার জন্য আমি লাল কালারের 2টি ফুল বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি ফুল বানালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই সময় আপনাদের সাথে ফুল বানানোটা যে কিভাবে শেয়ার করব, আমার ছেলে চলে গেছে প্রাইভেটে আর আমার স্ট্যান্ড নাই, তাই আমি আপনাদের সাথে ফুলগুলো বানিয়ে বানিয়ে একা একাই শেয়ার করছি, কারণ এক হাতে ফুল বানানো আর এক হাতে তো ভিডিও করা যাবে না। এখন আমি পেস্ট কালার সুতা দিয়েও ফুলটা বানিয়েছি, দেখাচ্ছি। আমি 5টা ফুল অলরেডি বানিয়ে নিয়েছি। এখন শুধু ফুলগুলো জোড়া দিব, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। ফুলের এপাশ ওপাশ আমি দুপাশেই দেখাচ্ছি, কারণ ফুল বানানোর ভিডিও আপনাদের আমি আগেও দেখিয়েছি। এখন শুধু আমি 3টি লংয়ের ফুল বানিয়েছি, 2 পাতার 3টি লংয়ের। আর প্রথমেই আমি সাদা সুতা দিয়ে ব্যানের চৌকাটটা টেনে নিয়েছি। এখন আমি ব্যানে ফুলগুলো সেট করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের একটি ফুল দিয়ে ব্যান বানিয়ে দিয়েছি। এখন তার আবদার আরেকটি ব্যান বানিয়ে দিতাম। ওই ব্যানটি আমার মেয়ে যখন মাদ্রাসায় পড়ে গেছে, ওর বান্ধবীরা টানাটানি করে নিয়ে গেছে। এখন বলছে, আম্মু তুমি আমাকে আরেকটি ব্যান বানিয়ে দাও। তাই আমার মেয়ের রিকোয়েস্টে আরেকটি ব্যান আমার মেয়ের জন্য বানালাম, কারণ আমার বাচ্চারা যাই বলে আমার একটু কষ্ট হলেও আমি সেই জিনিসটা করার চেষ্টা করি। আর ব্যান বানিয়ে সুতার যখন ফুলগুলো জোড়া দিবেন, এভাবে সুতাগুলো ভিতরে মাথাগুলো ঢুকিয়ে দিবেন, আর নয়তো আগুনের একটু আঁচ দিয়ে মাথাগুলো পুড়ে দিবেন, না হলে কিন্তু সুতাগুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে আপনার ব্যান্ডটা কিন্তু দেখতে সুন্দর হবে না। এখন আমার ব্যান্ড বানানো শেষ,
মাছি সোবা বানানো শেষ, 1 লংয়ের সোবা বানানো শেষ। আর আমার জিনিসগুলো যদি তোমাদের পছন্দ হয় কমেন্টে বলে যাবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও শেষ।